গুড মর্নিং গাইস, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে, আর হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। দুর্গা পুজোর মতন যদি কালী পুজোটাও বেশ 5-6 দিন ধরে থাকতো তাহলে কত মজা হতো বলো। তবে একটা জিনিস এই বছরের কালী পুজোতে বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে যখন আমরা ছোট ছিলাম সেই সময় না কালী পুজোর ঠিক আগে আগে ঠান্ডাটা পড়ে যেত, আর সেই সময় মানে সোয়েটার শল এগুলো নিয়ে বেরাতাম ঘুরতে যাওয়ার সময়, যে মাঝরাতে মানে রাত যত বাড়বে তত এগুলো দরকার পড়বে। আর বহু বছর পর এবারে কালী পুজোর আগে আগে বেশ ঠান্ডাটা পড়ে গেছে, বেশ ভালোই ঠান্ডা পড়েছে কিন্তু, তো সেই কারণেই ভালো লাগাটা আরেকটু বেশি হয়ে গেছে। আর এদিকে কুট্টুস বাবু আজকে উঠে গেছে, এখন কটা বাজে জানো, 7:25 মতন হয়েছে। তো ওর খাওয়ার অলরেডি আমি বসিয়ে দিয়েছি, বাবার কাছে এখন রয়েছে, এক্ষুনি আওয়াজ দেবে। ওর ঘুমটা যেহেতু ঠিকঠাক ভাবে হয়নি তো আজকে একটু ঘ্যান ঘ্যান করবে, খাইয়ে দাইয়ে একেবারে আগে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ব্লগটা শুরু করা যাক, আর তোমরা ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। আজ আমাদের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম হিঙের লুচি, সাথে রয়েছে বেগুন ভাজা, সুজি, আর এটা হচ্ছে কমলা ভোগ। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। এই কবিতাটা বললে কুট্টুসের খুব আনন্দ হয়। ছোট্ট টেবিল একটা মহিষাসুর, পরের বছর ওর দাদানকে আর ওকে দুজনকে মহালয়াতে দিয়ে দেওয়া হবে। আর এদিকে সকাল সকাল কাকি চলে এসেছে। অ্যাকচুয়ালি কালকে কুট্টুস কাকির চাবি রেখে দিয়েছিল, বাড়ির চাবি, তো আর একটা চাবি ছিল বলে ওটা রেখে গেছিল, তো ওটা নিতে এসছে। আর একটু ফুল নিয়ে যাচ্ছে আমাদের কাছে, পুজোতে লাগবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান। যেদিন যেদিন ভোরবেলা একটু উঠতে পারি, ভোরবেলা বলতে একটু সকাল সকাল ওঠা পসিবল হয়, তো সেই দিনগুলোতে আমি চেষ্টা করি একটু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে গণেশ ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের যে গানগুলো হয় না, বেশ সুন্দর লাগে সকালবেলায়। বেসিক্যালি এটা কুট্টুসকে শোনানোর জন্যই আমি চালাই, এগুলো শুনলে পরে ভালো, এগুলো এরকমই শুনেছি। আর সকালবেলায় দেখবে এই ধরনের গান শুনতে ভালোই লাগে। তো যাই হোক, কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আজকে একটু রাতে বিরিয়ানি বানানোর ইচ্ছা রয়েছে, অনেকদিন বানায়নি, তো সেই কাজগুলো এখন সেরে ফেলবো। আজকে বিকেলের পর থেকে রান্নাঘরে ঢোকার মতন কোনো কাজ রাখতে চাইছি না, ওই কারণে যতটা পারবো সকালবেলা সমস্ত কিছু করে নেবো। আর অরি এসে যাবে, আজকে নাইট ডিউটি করেও চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে যাবে, তো সেই কারণে মা অলরেডি রান্নাঘরে ঢুকে গেছে। ওর জন্য যে খাবার দাবার, ও তো এসে স্নান টান সেরে খেয়ে একটা ঘুম দিয়ে দেবে, তো সেই কারণে মা রান্নাগুলো করে নিচ্ছে। আর মাকে বললাম আমাদেরও দুপুরের জন্য একদম হালকা পাতলা কিছু করতে, সিম্পলভাবে, রাতে তো বিরিয়ানি হবেই। তো চলো কাজগুলো সেরে ফেরি গানগুলো শুনতে শুনতে। আমার কাজ প্রায় হয়ে এসেছে, আর এখন আমরা যাচ্ছি সবাই ছাদে বাজি শুকো দিতে। ওই যে চলো বাজিটা আগে শুকো দিয়ে নি, ভালো করে একদম কড়া রোদে ভালো করে শুকনো করে দিতে হবে, তাহলে হ্যাঁ, তাহলে বেশ পটাশ পটাশ করে আওয়াজ হবে। বাজিগুলো সব রোদে দিয়ে দিয়েছি, তো এখন সারাক্ষণ পড়া থাকবে, বিকেলের আগে আগে এগুলোকে তুলে নেবো। আর বাবা এগুলো চম্পাহাটি থেকে নিয়ে এসেছে, আমাদের চম্পাহাটি তো একদম সামনে, 15 মিনিটস লাগে বলো,
বাইকে করে 15 মিনিটসের মতন লাগে। হ্যাঁ, আর সারা জীবন মানে ছোট্টবেলা থেকেই যখন আমরা ওই বেলেঘাটার দিকে থাকতাম, চাম্পাহাটি থেকেই বাবা এসে নিয়ে যেত বাজি, প্রচুর বাজি হতো। মানে ওই 1 কুইন্টাল চালের যে বস্তা হয় না, তাতে করে তুবড়ি, মানে ওই এক মানে বস্তা তুবড়ি থাকতো। তারপরে তো চরকি ফরকি, এটা জেনারেটর, বাটারফ্লাই বাজি, এইসবগুলো এখন কিচ্ছু আনা হয়নি, বারণ করে দিয়েছি বিশেষ করে, কারণ শব্দ জাতীয় একদমই চাই না যে ফাটুক। কুটুসের আবার ওইগুলোতে যদি প্রবলেম হয়, ধোয়া টোয়াতে প্রবলেম হয়, খুব বেশি ফাটাবো না। বাট কেন ফাটাচ্ছি, ওই জন্যই বাজি বাজি ধরবে ও, বারবার করে সরিয়ে নিচ্ছে, 12 রোদ রয়েছে, কোথা দিয়ে মুখে হাত দিয়ে দেবে। তো যাও, ঠিক আছে নিচে যাও, প্রচন্ড রোদ এখানে। তো চলো নিচে যাই, এবার গিয়ে দেখি আর কি কাজ বাকি রয়েছে। সমস্ত কিছু কাজ এখনই কমপ্লিট করে নিতে হবে, কোনো কাজ বিকেলের জন্য রাখা চলবে না। কুট্টুসকে পালং শাক খাওয়ানো স্টার্ট করে দিয়েছি, আজকে নিয়ে সেকেন্ড টাইম খাওয়াচ্ছি। গাজর, আলু, পালং শাক আর শিঙ্গি মাছ দিয়ে ঝোল করে দিয়েছে মা, ওটা দিয়েই ভাতটা মেখেছি। তো ফার্স্ট টাইম যখন খেলো, ওটা ওর অনেক ভালো লেগেছে দেখলাম। মানে নর্মালি খাওয়ার সময় একটু মাঝে মাঝে ওক তোলে, তো সেদিনকার আর তোলেনি। সেদিন বলতে পরশু খাইয়েছিলাম। আর আজকে দেখি ও মানে খেতে ভালো লাগে কিনা। আর আজকেই তোমাদেরকে বললাম যে কুট্টুস ওই শিঙি মাছের ঝোল পালং শাক দিয়ে বেশ ভালো খেয়েছিল লাস্টবার। আর আজকেই ও খাবারটা একদম খেলো না, মানে শুরুর দিকে 3-4 গাল খেয়েছে, তারপর থেকে থু থু এরকম ভাবে করতে করতে হাফ ভাত পুরো ফেলে দিয়েছে। এখন হাফেরও কম ভাত রয়েছে, ওই ধরে রাখো আমাদের খাওয়ার মতন চামচের ওই 2-2.5 মানে টেবিল স্পুন এরকম ভাত রয়েছে। তো কিছুই পেটে গেল না আজকে। আমার এখন বিরক্তি লাগছে, জানি না ও খাবে কিনা। কিছুক্ষণ বাদে আরও একবার ট্রাই করব, যদি খেয়ে নেয় তো ভালো, না তো সেই আবার বিকেলবেলায় খাবে। গোটা টাইমটা এখন গোটা মানে দুপুরটাতে ওরকমভাবেই শুয়ে থাকবে, ঘুমাবে। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আর এবার আমরা খেতে বসবো। আমি আগে খেয়ে নিই, তারপরেই কুট্টুসটাকে ঘুম পারবো। তার আগে ওকে আরও একবার ট্রাই করব আমি খাওয়ার পরে, যে যদি একটু ভাত খেয়ে নেয় তাহলে বেটার হয়। এই দেখো বদমাসটা, দেখো হাসতে হাসতে বেরিয়েছে। খাবারটা কে খাবে? হ্যাঁ, এদিকে তাকা দেখি। হ্যাঁ কুট্টুস, একদম সিম্পল লাঞ্চ আজকে আমাদের। লাউ দিয়ে মুসুরির ডাল, এখানে রয়েছে মাছ ভাজা, আর সাথে রয়েছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা উচ্ছে ভাজা, আর এখানে গন্ধ লেবু। থ্যাংক ইউ। একটু বাচ্চাকে আদর করে দাও বাবা, বাচ্চা কাঁদু কাঁদু, বাচ্চাকে একটু আদর করে দাও, একটু আদর করো, আদর করো। ওয়ে বাবা, ওয়ে বাবা, ছোট্ট বাচ্চা, আদর করো। ও বাবা গো, গিটারটা বাজিয়ে দাও একটু। মামাই কিভাবে গিটার বাজাচ্ছিল, ওরকম করে, ওরকম করে একটু। এই দুষ্টু শুরু হয়ে গেল তো। ওয়ে বাবা গো, ওয়ে বাবা, চলো নিচে চলো, খেতে হবে তো, চলো, সন্ধে হয়ে গেছে, চলো বাবা। কালী পুজো মানেই আলোর সাজ, তাই সন্ধে হওয়া মাত্রই সবাই মিলে আমরা লেগে পড়েছি মোমবাতি দিয়ে গোটা বাড়ি সাজানোর কাজে। আর জানো তো, সাজানোর ঠিক পরেই একটা ইনসিডেন্ট হয়েছে। কালী মানে আমাদের বাড়িতে যে স্ট্রিট ডগটা থাকে, সে না প্রেগনেন্ট ছিল, আর আজ সাডেনলি ওর বেবি হয়েছে। তো কিছুক্ষণ আগে না একটা কুকুরের ডাক শুনতে পেয়েছিলাম, যেটা একটু অন্য রকমের লাগলো আমার। সেটা শুনেই আমি সাথে সাথে মাকে বললাম যে মা, এটা কি কালীর ডাক নাকি, কারণ কি অনেকক্ষণ ধরে ওকে দেখতে পাচ্ছি না। তো মা বললো যে না না, এটা ওর ডাক নয়। তো যথারীতি আমরা আমাদের কাজটা কন্টিনিউ করলাম। দিন যখন গোটা বাড়িটা সাজানো হয়ে গেল, আর আমরা বাইরে দাঁড়িয়ে ঘরের সাজানোর ভিডিওটা নিচ্ছিলাম, সেই সময় হঠাৎ করে দেখি কালী কোথা থেকে এসে উঠানে ঢুকছে বসার জন্য। বাট যেহেতু ক্যান্ডেল লাগানো রয়েছে, তো সেই কারণে আর ভেতরে বসলো না, বেরিয়ে এসে আমাদের চারপাশেই ঘুরতে লাগলো। বাট আমরা না একবারের জন্য বুঝতে পারিনি যে ওর ডেলিভারির টাইম হয়ে গেছে, কজ আমাদের এরকম কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। এবার সাডেনলি দেখি রাস্তার মাঝখানেই না ওর ডেলিভারি হয়ে গেছে। আর ওটা দেখে আমি তো জাস্ট ভয়ে চিৎকার করে একেবারে দৌড়ে ঘরে ঢুকে গেছি। দেন ও নিজেই বাচ্চাটাকে মুখে করে নিয়ে পাশেই একটা সেফ জায়গাতে দৌড়ে চলে গেছে। কাকা ওর সাথে সাথেই গেছিল, কারণ কি ওই অবস্থায় কোথায় ও যাচ্ছে কি না যাচ্ছে সেটা দেখার জন্য। আর আগে যেই চিৎকারটা করেছিল না, সেই সময় ওর ফার্স্ট বেবিটা হয়েছিল।
অ্যাকচুয়ালি ছোট থেকেই ওকে আমরা দেখছি না, তো ওই রকম একটা দৃশ্য চোখের সামনে দেখে ভীষণই খারাপ লাগছিল ওর জন্য। কিরকম একটা লাইফ ওদের, তাই না? মানে কোনো সিকিউরিটি বলো বা কোনো সেফটি কিছুই নেই ওদের লাইফের। কাশ একটু আগে বুঝতে পারতাম আমরা, তাহলে পরে মা উঠানেই ওর জন্য একটা মানে জায়গা রেডি করে দিতে পারতো। যাই হোক, তবে কালি আর ওর বেবি দুটো ভালোই রয়েছে এবং সেফ জায়গাতেই রয়েছে। সন্ধ্যের টিফিনে আজকে আমরা খাচ্ছি চাউমিন। আমাদের পুরনো বাড়ির একদম কাছেই না চায়না টাউনটা পড়ে, তো কাকা দুপুরবেলা আসার সময় সাথে করে ওখান থেকে চাউমিনটা নিয়ে এসেছিল আর কিছু রেডিমেড ওয়ান্টানও নিয়ে এসেছিল। শুধু এখানে জাস্ট ঘরে বয়েল করে নেওয়া হয়েছে আর উপর থেকে সসটাকে জাস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। মা ঘরে আজকে চিকেন পকোড়া ভেজেছিল। তো এই হলো আজকে আমাদের সন্ধ্যের টিফিন। ওই দেখ দিদান ফাটাচ্ছে, দেখ। সন্ধেবেলার ওই ইনসিডেন্টটা হওয়ার পর থেকেই না আমি একেবারে ডাউন হয়ে পড়েছিলাম। মানে বারবার করে ওই দৃশ্যটা যেন চোখের সামনে ভেসে আসছে, ওই কারণে কিছুই ভালো লাগছিল না। পরে আমাকে রীতিমতন জোর করে একটু বাইরে নিয়ে বেরোলো, কারণ কি ঘরে থাকলে পরে মাথার মধ্যে ওগুলোই চলতে থাকবে। তো বাড়ির একেবারে সামনেই দুটো ভালো প্যান্ডেল হয়েছে, সেটাই ও দেখাতে নিয়ে গেল। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা একেবারে বাড়ির সামনেই হয়েছে। এত সুন্দর লাগছিল প্যান্ডেলটা দেখে, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে না, এটা হচ্ছে সেটা। খুব বেশি জ্যাবরা বা হিজিবিজি টাইপের ডিজাইন এরা করেনি, সাঁওতাল থিমের উপরে এই প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলের ডেকোরেশন আর লাইটিং দুটো মিলিয়ে এত সুন্দর লাগছিল দেখতে। এরপর আমরা গেলাম সুভাষগ্রাম রেলমার্টের ঠাকুরটা দেখতে। তো এটাও আমাদের বাড়ি থেকে একদম কাছে, হেঁটে গেলে ওই ধরো 7 মিনিটের মতন লাগে। গোটা মাঠটা জুড়ে মেলা বসেছে, তো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকিনি যেহেতু লাইন ছিল। আমরা মেনলি মেলাটাতেই ঘুরছিলাম। আর মেলাটাতে একটা নতুন জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই আইসক্রিমটা। এটা আমি ইউটিউবে ফেসবুকে অনেকবার দেখেছিলাম, কিন্তু এর আগে কোনোদিন মানে ট্রাই করিনি। তো চোখের সামনে আজকে ফার্স্ট টাইম এটা দেখতে পেলাম। দুটো ফ্লেভার ছিল, একটা চকলেট আর ম্যাঙ্গো, আর উইদাউট ফ্লেভারও ছিল। তো আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই নিয়েছি, খেতে বেশ ভালো লাগছিল। আর অ্যাজ ইউজুয়াল ওর আইসক্রিম খেতে চাইছে না, কারণ কি ও আইসক্রিম খেতে খুব একটা পছন্দ করে না, আর বিশেষ করে ওর ঠান্ডা ধাঁচ রয়েছে। আর আমিও 1 চামচ হলেও ওকে খাইয়েই ছাড়বো। এদিকে মাঠে বেশ কিছু বাচ্চাদের রাইডস বসেছে। আর এই যে ড্রাগন ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কি রকম ভাবে চলে সেটা দেখার জন্য আমরা প্রায় 10 মিনিটের মতন ওয়েট করছিলাম যে কখন চলবে এটা দেখবো। এটার জন্য ওয়েট করতে করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। আর এখানে মকটেল কাউন্টার বসেছে, ফুচকা, মোমো, এগুলো সমস্ত কিছুই ছিল। তো ঝটপট করে মেলাটা ঘুরেই বাড়ি চলে গেলাম। ভয় দেখ না, ভয় দেখ না, দাঁতে দাঁত চেপে রয়েছে, তবুও মুখে হাসি নেই। দেখ জামাই এখানে বসে রয়েছে আর শাশুড়ি মা এন্টারসে বাজি ফাটিয়ে যাচ্ছে। কি দৃশ্য! এ তো বিরল দৃশ্য।
ওঠো জামাই, জামাই হাঁপিয়ে গেছে। ফাটাও ফাটাও, বড়দের বাজি ফাটাও তাহলে। কয়েকটা আনা হয়েছে বড়দের বাজি। ইয়ে বাবা, এখানে আসো তো। ইয়ে তিনটে চলেছে। ইয়ে হে বাবা, ওর না সাবধান। এই এটা ভালো হয়েছে। আমি ঝাড় দিয়ে দিচ্ছি, তুমি একটা সাবধান সাবধান। হ্যাঁ মনে আছে। হাতটা ছাড়া দেখো স্টেবল কিনা। আরে লেগে যাবে, লেগে এই উল্টো যাচ্ছে কেন? এই দেখো ফানুস আমাদের হেঁটে হেঁটে যাচ্ছে, উঠছে না, হাঁটছে। কি করে দেখি না, এটাকে প্যারালাইসিস করে পুড়ে গেছে, ভেঙে বসে পড়েছে, একটু সাইডটা পুড়ে গেছে। রাস্তা ঢুকে রয়েছে, একা একা হাঁটছে। হ্যালোউইনের ভূত। ইস রে, ভালোই উড়ে যেত রে, আজকে খুব সুন্দর হাওয়ার টান ছিল। ওরে উল্টে চকলেট বোম দিয়ে দাও না। যা যা বেহায়া পাখি জানা, অন্য কোথা জানা। টাটা টাটা। সাপ নিয়ে কি হচ্ছে? সাপ নিয়ে খেলতে নেই। কালী পুজোর ভোগও চলে এসেছে বাড়িতে। আমাদের পাশের বাড়ি যে দিদাটা আছে, ওই দিদার বাড়িতে পুজো হয়, আর এই ভোগটা আজকে কাকি রান্না করেছে। প্রচুর বাজি ফাটানো হয়েছে। এই যে এখন সবাই হ্যান্ড ওয়াশ চলছে, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ সব চলছে। আর কুট্টুস প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে বাজি। আর তার থেকে বড় কথা, ওই যে গ্যাসটা যেটা, সেটা তোর জন্য একদমই ভালো না। সেই কারণে বাবার কাছে রেখে আমরা ছাদে গিয়ে এতক্ষণ বাজি ফাটালাম। আর এবার পেটে টান ধরে গেছে, এবার খেতে বসতে হবে। আর এই হলো আজকে আমাদের রাতের ডিনার। গরম গরম চিকেন বিরিয়ানি, সাথে রয়েছে স্যালাড। চল গোরা টকবক টক, টকবক টক, টকবক টক। আরে বাবালে, ঘোড়া চড়ছ? জ্যান্ত ঘোড়া? আমি বলছি এখন 12:24 পাপা এদিকে তাকাও একটু, দেখো ধরে রেখেছে, দেখো কোনটা করেছে। ওরা ডেলিভারিটা পিছিয়ে আছে। ঘোড়াকে একটু কোল্ড ড্রিঙ্ক খেতে দে।
আমরা আজকে খেতে বসে এত হেসেছি, গোটা দিনের হাসি বোধহয় এই ডাইনিং টেবিলে হলো, মানে মারাত্মক রকমের হাসি, কাকা আর বাবা মিলে যা করছিল। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া হলো, আর আজকে বিরিয়ানিটা অসাধারণ হয়েছে। এটা আমি বলিনি, এটা আমার পতিদেব বলেছে। ও একটা কি ওয়ার্ড ইউজ করলো খেয়াল পড়ছে না, কি বেশ একটা ওয়ার্ড ইউজ করেছিল, ভুলে গেছি। যাই হোক, চলো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। শুধু বাজিগুলো খুব একটা যে মানে স্যাটিসফাইড বাজিগুলো ফাটে সেটা বলতে পারছি না, কারণ কেমন কেমন যেন বেশ ছিল, মানে যেগুলো একটু বেশি সময় ধরে ফাটার কথা সেগুলো একটুখানি উঠেই মানে নিভে যাচ্ছে। তো এই কারণে খুব একটা মজা পেলাম না বাজিগুলো ফাটে। ওভারঅল ভালোই কেটেছে খুব। আর এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, কোল্ড ড্রিঙ্ক খেয়ে শোবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। তোমাদের আজকে কালী পুজো তোমরা কিরকম ভাবে সেলিব্রেট করলে আমাকে অবশ্যই জানিও। চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।